নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের পুতনাবধ লীলা সম্পর্কে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনাবধ নামক এক রাক্ষসীকে শহরে, গ্রামে এবং গোচরণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল। এদিকে অনুমতি না নিয়েই পুতনা গোকুলে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে। এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল। পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত। সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করল। তার উন্নত নিতম্ব, নিটোল যুগল, কানে দুল এবং কেশপাশে ফুলমালায় বিভূষিতা হয়ে সে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করল। তার ক্ষীণ কোটিতট তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল। মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগল এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হল। সরল গোপিকারা মনে করল যে স্বয়ং লক্ষ্মী দেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন। পুতনার অপূর্ব সৌন্দর্য রূপ দর্শন করে কেউ তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করল। শিশুঘাতিনী পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে। পুতনা ভাবল, এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে। একটি ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার দুটি চোখ বন্ধ করলেন, যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না। ভগবত ভক্তরা শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন। ভগবদ গীতায় বর্ণিত হয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। প্রথম যে অসুরটিকে তিনি সংহার করতে যাচ্ছিলেন সে হচ্ছে একটি স্ত্রীলোক এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রী, ব্রাহ্মণ, গাভী ও শিশু হত্যা করা নিষিদ্ধ। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন, তাই তিনি চোখ বন্ধ না করে পারেননি। শিশু শ্রীকৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন, পুতনা তখন তাকে কোলে তুলে নিল। সে তখন জানত না যে সে স্বয়ং মৃত্যুকে কোলে তুলে নিচ্ছে। পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু কৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করল, যাতে সে স্তন্য পান করা মাত্রই তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসের প্রাণবায়ুও শোষণ করে নিল। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করবার জন্য তার কাছে এসেছিল, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবধ বলে গ্রহণ করেছিলেন, আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন। আর শ্রীকৃষ্ণের দ্বারাই নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। তখন তার বিরাট রাক্ষসীর রূপ প্রকাশ পেল। তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মুখ হা হয়েই রইল। ইন্দ্রের বজ্রাঘাতে বৃত্রাসুরের যেভাবে পতন হয়েছিল, পুতনাও ঠিক সেভাবেই ভূপতিত হল। তার মাথায় লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে রইল। তার বিশাল শরীরের পতনের ফলে 6 ক্রোশ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্ময়ীভূত হয়ে পড়েছিল। তার মুখের দাঁতগুলো ছিল লাঙ্গলের ফলার মতো তীক্ষ্ণ, নাসারন্ধ্র পর্বত গহ্বরের মতো গভীর। তার স্তনদ্বয় গিরিশিখরচ্যুত শিলাখণ্ডের মতো বিশাল। তার কেশরাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ। চোখ দুটি অন্ধকূপের মতো গভীর। জঙ্ঘাদয় নদীর দুটি তটের মতো। তার হাত দুটি সেতুর মতো এবং তার উদর জলশূন্য হ্রদের মতো মনে হচ্ছিল। তার পতনের ভীষণ শব্দ গোপ এবং গোপিকাদের কর্ণ বিদীর্ণ করল এবং প্রচণ্ডভাবে হৃদকম্প হতে লাগল। শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল, তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগল এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। এভাবেই আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো, তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো। নদ নদী, গিরি, তরু, ধরিণী কেঁপে উঠল। লোকেরা মনে করল যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে।
গোপিকারা যখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই মৃত রাক্ষসীর বক্ষ স্থলে খেলা করছে, তখন শীঘ্রই তারা তাকে সেখান থেকে তুলে নিলেন। এভাবেই পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ।